আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আপনাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে খুবই মজার একটি ভর্তার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই কিছু উপকরণ সেদ্ধ করে নিতে হবে, আর সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ। এইগুলা হালকা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর আলাদা করে সেদ্ধ করে নিতে হবে কলার খোসা। হ্যাঁ, আজকের মেন উপকরণ হচ্ছে কলার খোসা। এটা হচ্ছে কাঁচা কলার খোসা। সেটা দিয়েই আজকে খুবই মজার একটা ভর্তার রেসিপি তৈরি করা হচ্ছে। তো সব কিছু আলাদা আলাদা করে সেদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখলেই বুঝতে পাচ্ছেন সেদ্ধ করার সময় সামান্য পানি ছিল, সেই অবস্থাতেই খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা এই পর্যায়ে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন বাটা হয়ে গেলে চুলার পরে চুলার পরে একটা কড়াই দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সরিষার তেল। চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ভর্তা মানেই সরিষার তেল, এজন্য বলবো অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার। এখন তেলের মধ্যে বেটে রাখা সেই ভর্তার মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। এটা হচ্ছে খুব ভালো করে একটু তেল ছাড়া ভাজা ভাজা করে নিতে হবে। তো আপনারা হচ্ছে রান্নার মাঝখানে কিন্তু টেস্ট করে দেখতে পারেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু লবণ দিয়ে নিতে পারেন। সেদ্ধর সময় যেহেতু লবণ দেওয়া, তারপরে প্রয়োজন মনে হলে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে পারেন। এখন অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তার মানে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নাড়াতে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখলেই বুঝতে পারছেন ভর্তা কিন্তু অনেকটাই হয়ে আসছে, কারণ পানি শুকিয়ে আসছে, লেগে আসছে, শুকিয়ে গেছে। এই যে মানে অলমোস্ট রান্না হয়ে গেছে। এটা একদম তেল ছেড়ে দিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা একদম শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। নামানোর আগ মুহূর্তে আমরা একটু প্রাকৃতিক পরিবেশ দেখে আসি। বাসার আশেপাশে মাশাআল্লাহ গাছপালা, কিচিরমিচির শব্দ ছিল। আমি চেষ্টা করব কিচিরমিচির শব্দ আপনাদেরকে দেওয়ার। আর অনেক সময় দিতে পারি না, এটা চোখে দেখে উপভোগ করে নেন। এই যে আমাদের ভর্তাও রেডি। এখন নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা ফ্লেভারটাকে খুব ভালো একটা ফ্লেভারে নিয়ে আসবে। তো বেশ খানিকটা, বেশ ১ চা চামচের একটু বেশি পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা বাটিতে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজা কাঁচকলার খোসা ভর্তা। চাইলে কিন্তু আপনারা চিংড়ি মাছটা স্কিপ করে বাকি সব উপকরণ রেখে কাঁচকলার খোসাটাও শুধু ওইভাবে ভর্তা করে ফেলতে পারেন। আমি পুরো রেসিপিটা দেখিয়ে দিয়েছি। আর যদি আপনারা চিংড়ি মাছটা দিতে পারেন তাহলে এটার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। আর স্বাদের যে খুব বেশি তারতম্য হবে সেটাও কিন্তু না। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু কাঁচকলার খোসা ভর্তা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।